কুয়াশায় ঢাকা এক শান্ত নদী, চারপাশটা যেন অদ্ভুত এক নিস্তব্ধতায় ঘেরা। নদীর এই শান্ত রূপের আড়ালে যে কি ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে তা হয়তো কেউ কল্পনাও করতে পারবে না। সিনেমার শুরুতেই আমরা দেখি সারা নামের এক যুবতীকে। সে নদীর ধারের একটি কাঠের পাটাতনে পা ডুবিয়ে বসে আছে। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে মানসিকভাবে বিধ্বস্ত। সে তার ফোনের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনে দেখা যায় মাইকেল নামের একজনের কাছ থেকে অসংখ্য মেসেজ এসেছে। মেসেজগুলোতে লেখা, আমি ভুল করেছি, দয়া করে আমার কলটা ধরো, বাড়ি ফিরে এসো। সারার ফোন লিস্টে একটি ভয়েস মেইলও দেখা যায়। মেইলটি ছিল তার বোন শার্লটের। কান্নামাখা গলায় সে বলে, আমি জানি তুমি এখন আমার মুখ দেখতে চাও না, কিন্তু তার একটা ব্যাখ্যার সুযোগ দরকার। সে বলে মাইকেলের সাথে তার যা হয়েছে তা স্রেফ একটা ভুল ছিল। বাবা মারা যাওয়ার শোক আর নিজের স্বামী অ্যাডামের সাথে অশান্তির কারণেই নাকি সে এই ভুলটা করে ফেলেছে। তখনই সারার ফোন বেজে ওঠে। ওপাশে মাইকেল। সে সারার খোঁজ নিতে চায়, কিন্তু সারা এখন প্রচণ্ড ক্ষিপ্ত। সে চিৎকার করে বলে ওঠে, এখানে কোনো কিছুই ঠিক নেই, তুমি আমার নিজের বোনের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। মাইকেল বারবার অজুহাত দিচ্ছে সে নাকি সারাকেই ভালোবাসে, কিন্তু সারা বুঝে গেছে এই ভালোবাসা অনেক আগেই শেষ হয়ে গেছে। সে সোজাসুজি বলে দেয়, বিদায় মাইকেল। তারপর হতাশায় ডুবে থাকা সারা তার আঙ্গুল থেকে বিয়ের আংটিটা খুলে কোনো কিছু না ভেবেই ছুঁড়ে ফেলে দেয় নদীর সেই অন্ধকার জলের ভেতর, যেন সে তার অতীত সম্পর্কের সমস্ত স্মৃতি এই নদীর জলেই কবর দিতে চায়।